আজকে আমরা 3 মা মেয়ে মিলে ফুচকা খেতে চলে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ইউটিউবের সকল ভাই ও বোনেরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, সৃষ্টিকর্তার অশেষ অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকের ব্লগটি শুরু করেছি বিকেল থেকে। আমরা একটু বাইরে যাব ফুচকা খেতে। তো অনেক দিন থেকে বাইরে যাওয়া হয় না ফুচকা খেতে। একদিন যেতে চাইছিলাম, তো যাওয়ার জন্য বেরো হয়েছিলাম। তখন প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল, আর বৃষ্টির কারণে আমরা কিন্তু একেবারে ভিজে একবারে শেষ হয়ে গেছিলাম। তখন কিন্তু আর যাইতে পারি নাই। তো আমার হাজব্যান্ড তো সারা সপ্তাহ ওর কর্ম নিয়ে ব্যস্ত, শুক্রবারের দিনটা বাসায় থাকে। আর গত কয়েক সপ্তাহ ধরেও কিন্তু শুক্রবারেও বাসায় থাকতে পারতেছে না, অনেক ব্যস্তর মধ্যে আছে, সেই জন্য যাওয়াও হয় না। তো আজকে আমরা ভাবলাম যে চলো যাই, একটু ফুচকা খেয়ে আসি। বাচ্চারাও অনেক দিন থেকে বাইরে যায় না, আমিও যাই না, তো ভালো লাগে না, তাই আর কি তাদেরকে নিয়ে চলে আসলাম। তো আমাদের বাড়ির খুব কাছেই, জায়গাটা খুব বেশি দূরে না, ঠাকুরগাঁও জেলা স্কুল মাঠে আমরা চলে আসলাম ফুচকা খাওয়ার জন্য। আর ফুচকা খেতে কিন্তু আমারও অনেক বেশি ভালো লাগে, আমার বাচ্চারাও কিন্তু খুব বেশি পছন্দ করে। তো আমি কিন্তু ফুচকা খেতে শুরু করলাম, আর ক্যামেরাটা ধরেছে আমার বড় মেয়ে, কিছুটা আপনাদেরকে দেখানোর জন্য, এই আর কি। তো আসুন, আপনারা কে ফুচকা পছন্দ করেন, চলে আসেন আমার সাথে ফুচকা খেতে। তারপরে কিন্তু আমরা ফুচকা খেলাম। ফুচকা খাওয়ার পরে পাশে একটা দোকান ছিল, তো সেখানে পাখি, খরগোশ, বিড়াল এগুলো আর কি বিক্রি করে। তো আমার ছোট্ট মেয়েটা কিন্তু দেখে অনেক বেশি খুশি, ও কিন্তু খরগোশ খুবই বেশি পছন্দ করে। তো ওকে একটু দেখাইলাম যে খরগোশ দেখলো, ও কিন্তু অনেক বেশি খুশি হয়ে গেছে। তারপরে কিন্তু আমরা চলে গেলাম একটা আমড়ার দোকানে, সেখানে আমার মেয়েরা আমরা নিল, তারা আমরা খাবে। আমরা খাওয়ার পরে আমরা কিন্তু মাঠের ভিতরে ঢুকলাম। তো মাঠের ভিতরে ঢুকে আজকে মানে যদি একটু আগে আসতে পারতাম তাহলে অনেকটা ভালো হতো। তো প্রায় মাগরিবের আগেই সময়টা, তো আমরা ঢুকে পড়লাম। ঢুকে একটু সাইড দিয়ে হাঁটাহাঁটি করতেছে, আর আমার মেয়ে দুটা তো আমরা খাচ্ছে। আর পাশে দেখতে পাচ্ছেন যে বেড়া দেওয়া, এখানে বাচ্চাগুলো খেলে, জেলা স্কুলের ছেলেগুলো খেলাধুলা করে এখানে। আর কেন জানি না মাঠের মধ্যে বেড়া দিয়েছে। আর তারপরে আমরা কিন্তু চলে আসছি বাসায়। বাসায় এসে কিন্তু আমি ক্যামেরাটা অন করে একটু ভিডিও করে নিয়েছিলাম। নেওয়ার পরে এখন কিন্তু রাত, তো এখন রাত কিন্তু প্রায় 12:30 বাজে। আমার বাচ্চারা আমরা কিন্তু এখনও ঘুমাইনি। তো আজকে কেন জানি ঘুম ধরতেছে না, তাই 3 মা মেয়ে মিলে আমরা কিন্তু ঘরের মধ্যে অনেক কিছুই করেছি। আর এখন ওর বাবাকে আমি ফোন দিলাম যে তুমি কখন আসবে, আমরা তো এখনও ঘুমাই নাই। তো আমার হাজব্যান্ড বললো যে আমি যাচ্ছি, বাসায় রওনা দিয়েছি। তো আমার হাজব্যান্ডের দোকান কিন্তু খুব একটা দূরে না, বাড়ির পাশেই। আর সবাই কিন্তু ঘুমিয়ে পড়েছে, কেউ নেই, আর আমরা কিন্তু এখনও ঘুমাইনি। আর যে শুনেছে আমার বাচ্চারা যে ওর বাবা আসতেছে আর বলল যে কেক নিয়ে যাচ্ছি, তো ওরা কিন্তু বারান্দার মধ্যে বসে আছে ওর বাবাকে দেখবে বলে। তো তারপরে কিন্তু ওর বাবা চলে আসলো কেক নিয়ে। আমার মেয়ে কিন্তু, বড় মেয়ে, কেকটা খুলে দেখাচ্ছে আপনাদেরকে। তো ওরা কিন্তু কেক পেলে অনেক খুশি। আজকে কোনো জন্মদিন ছিল না বা কোনো কিছু ছিল না, এমনিতেই ওর বাবা নিয়ে আসলো তাদের বাচ্চাদের জন্য খাওয়ার জন্য। তো ওরা কিন্তু 2 বোন অনেক বেশি খুশি হয়ে গেছে যে আজকে ওর বাবা কেক নিয়ে আসছে। তো 2 বোনে আর কি ছুরি দিয়ে ওরা কেকটাকে কাটলো, কাটে কিন্তু তারা খাওয়া দাওয়া শুরু করে দিয়ে দিল। তো ওরা কিন্তু, বাচ্চারা আসলে একটু কোনো কিছু পেলেই কিন্তু ওরা অনেক বেশি খুশি হয়ে যায়। তো এখন কিন্তু 1টা বাজে, আমার হাজব্যান্ড আসছে, আর আমরা কিন্তু সবাই কেক খেলাম। তারপর আমার হাজব্যান্ড খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়া করার পরে আমরা কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুমাতে ঘুমাতে আমাদের প্রায় 2টা বাজে গেছে। আর আসলে বিকেল থেকে এই সন্ধ্যার মুহূর্তটা কিন্তু অনেক সুন্দর ছিল, আমার কাছে খুবই ভালো লাগলো। আপনাদের কাছে কেমন লাগলো আমি জানি না। তো আমার ছোট্ট মেয়েটা কিন্তু আমাকে একটু কেক খাওয়াই দিয়ে গেল। তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।